খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমার কাজটাই কিন্তু মানুষের সেবা করা। এখন এই সেবার মাধ্যমটা সুন্দর একটা মাধ্যম, সেটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এটা আজ থেকে ১৫ বছর ২০ বছর আগে ছিল না। এখন যে সুযোগটা হয়েছে, এই সুযোগটা কাজে লাগানোর একটা ভালো একটা সুযোগ, যে এই সেবাটাকে কাজে লাগানো যায়। আমার কাজই যেহেতু মানুষের সেবা করা, সেক্ষেত্রে আমি অনলাইনেও সেবা করতে পারি হাতে যদি ১০টা মিনিট সময় থাকে। এটা সদিচ্ছার বিষয়। এটা যে কোনো পুলিশ সদস্য, যে কোনো লোকই, শুধু পুলিশ সদস্য না, যে কোনো লোকই এই কাজটা করতে পারে যদি তারা সদিচ্ছা থাকে, ভালো চিন্তাধারা যদি থাকে, ইতিবাচক চিন্তা যদি থাকে, সেক্ষেত্রে সম্ভব। এই যে আগে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন কি মানুষ জিনিসটা বুঝতো না। আস্তে আস্তে বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েশন আসছে, পাশাপাশি আপনাদের ডিফেন্সে যারা তারাও আরও অনেক ভিডিও বা আরও অনেকেই এরকম ধরনের ভিডিও তৈরি করছে। তো আসলে আপনার ইন্সপায়ারেশনটা কোথা থেকে এসেছে, কীভাবে প্রথম শুরু করেছেন কাজটা? প্রথম শুরু করেছিলাম আমি সম্ভবত করোনার শুরুকালীন সময়ে। ওই সময় একটা পোস্ট করেছিলাম। আমার নর্মাল যে ফেসবুক যে আমার যে আইডি আছে, এই আইডিতে একটা পোস্ট করি। এই আইডিটা আমার এই লেখাটা ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে ওখান থেকে আমার উৎসাহ আসে যে এই ধরনের মানুষ এগুলো চাচ্ছে। মানুষ পুলিশের কাছ থেকে ভালো কিছু চায়। সেখান থেকে আমার যতটুকু সময় পাই, দেখা যাচ্ছে সারাদিনে যদি ৫ মিনিট ১০ মিনিট সময় পাই, এটা আমি কাজে লাগাই ফেসবুকে পোস্টের মাধ্যমে। সেটা হচ্ছে দেখেন, অনেকেই জানে না কীভাবে জিডি করতে হয়। জিডি করতে কার কাছে যাব, কোথায় যাব, একটা মামলায় জামিন হয়ে গেলে রিকলটা কার কাছে দেবো, ওয়ারেন্ট হলে কী করে পালিয়ে থাকে, কেন পালিয়ে থাকে, কোন ভুলের কারণে ওয়ারেন্ট হচ্ছে, এই বিষয়গুলো অনেকেই জানে না। তো আমি ৫ মিনিট সময় করে যদি তাকে দিয়ে দিই এটা, তাহলে ওনার মাধ্যমে অনেকেই ফেসবুকে শেয়ার করে, অনেকেই জেনে যায়, এটা মানুষের উপকার হয়। এই বিভিন্ন কমেন্টস করে, এই কমেন্টসগুলোকে পড়লে আমি উপলব্ধি করতে পারি যে মানুষের এটা উপকার হয়, সেই তাগিদেই করা। ভিডিও করার ক্ষেত্রে আপনার কোনো খারাপ অভিজ্ঞতা আছে? অবশ্যই আছে। আমার খারাপ অভিজ্ঞতা বলতে কি, আমার এই ভিডিওগুলো অনেক মানুষ নিচ্ছে, ভালোভাবে নিচ্ছে। আমার যে ভিডিওতে যে কমেন্টসগুলো হয়, সব ইতিবাচক কমেন্টস, যেটা আমি পুলিশের সদস্য হিসেবে গর্ববোধ করি। এই বিষয়গুলোকে কাজে লাগায় একটা প্রতারক চক্র। একটা প্রতারক চক্র আমার ছবি তারা ডাউনলোড করে নিয়ে, আমার ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে তারা লিপসিং করে তারা মানুষকে তথ্য দিচ্ছে যে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে, তাদের একটা নাম্বার দেয়, প্রতারকের একটা নাম্বার দেয়, এই নাম্বারে যোগাযোগ করেন, এটা ইমো নাম্বার, এটা হোয়াটসঅ্যাপের এমএর যোগাযোগ করলে আপনার পাওনা টাকা উদ্ধার করে দেবো, আপনাকে লোন উঠাইতে সহায়তা করব, ২৪ ঘন্টার মধ্যে আপনার পাওনা টাকা সব উদ্ধার করে দেবো, এরকম তথ্য দেয়। কিন্তু আমাকে যারা ভালোবাসে, সব শ্রেণী পেশার মানুষ ভালোবাসে। এখন এর মধ্যে কিছু লোক সহজ সরল একদম মানুষ আছে, এই সহজ সরল মানুষগুলো মনে করে এটাই মনে জাহাঙ্গীর স্যার, এই নাম্বারটাই মনে জাহাঙ্গীর স্যারের নাম্বার, ফোন করে আটকে যায়, প্রতারিত হয়ে যায়। এই বিষয়টা নিয়ে আপনি সমস্যাটা সমাধানের জন্য কী কী ব্যবস্থা? আমি আইনগত ব্যবস্থা নিয়েছি, অলরেডি প্রসেসিং। খুব শীঘ্রই গ্রেপ্তার করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, একটা বিষয় হচ্ছে আপনি পরিবার কিংবা বন্ধু বান্ধব থেকে কখনো বুলিংয়ের শিকার হয়েছেন, যে একজন পুলিশ সদস্য সে আবার ভিডিও বানাচ্ছে, এই ধরনের কোনো বুলিংয়ের শিকার হয়েছে? না না, নেতিবাচক কোনো সাড়া পাইনি, শুধুমাত্র ইতিবাচক সাড়া পেয়েছি, সবাই উৎসাহ দিয়েছে। আচ্ছা স্যার, আপনার ভিডিও দেখে অনেক মানুষ মানে কাজে লাগে এবং ইনফরমেশনগুলো আপনি যে ধরনের দেন খুবই কাজের একটা ইনফরমেশন। এমন কোনো লোক আছে যে যে আপনার কাছে এখনো আসে নাই, গ্রাম থেকে আসছে, এরকম কোনো বিষয়টা আপনি সাহায্য করছেন কি না? হ্যাঁ, প্রতিনিয়ত অনেকেই আসে। আমার যে প্রতিষ্ঠান, আমি যেখানে চাকরি করি, যে ইউনিটে, অনেক দূর দূর থেকে ফোন করে, অনেকে মেসেঞ্জারে যোগাযোগ করে আমার কাছে আসে তার সমস্যাটা শুধু বলার জন্য। অনেকে শুধুমাত্র দেখার জন্যই আসে, শুধুমাত্র দেখার জন্যই আসে অনেকে, এটা ভালোবাসার তাগিদে। যে যাকে ভালোবাসে ৭ সমুদ্র ১৩ নদী পার হলেও যেতে পারে, এরকম আর কি। সর্বশেষ, আপনি যারা ভক্ত আছে, আপনার দর্শক আছে, আপনাকে এত পছন্দ করে, আপনার ভিডিওগুলো এত পছন্দভাবে দেখে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম সবার, যে যেমনি ইচ্ছা ছবি পোস্ট করতেছে, লেখা পোস্ট করতেছে, বিশেষ করে একটা প্রতারক চক্রে বাংলাদেশ সেয়ে গেছে, এই দেশে ভরে গেছে প্রতারক চক্রে। এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচার জন্য নিজেকে একটু সতর্ক রাখতে হবে, একটু সচেতন থাকতে হবে। আমার ছবি দেখে আপনাকে বলতে পারে যে এটা আমার ছবি, এটা আমি জাহাঙ্গীর, এই নাম্বার যোগাযোগ করে এই ধরনের কাজ করবেন না। আমাকে যারা ভালোবাসেন, আমি তাদের কাছে অনুরোধ করবো এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে করে ওই লোকগুলো, না জানা মানুষগুলো যাতে জেনে যায় যে না, এটা কার নাম্বার, জাহাঙ্গীর স্যারের নাও হইতে পারে, এই নাম্বারটা আগে যোগাযোগ করা যাবে না। আমি অন্যভাবে যাচাই করি আর কোনো নাম্বার আছে কিনা, তারপর দেন তার সাথে যোগাযোগ করে, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। ভাইয়া, একটু অন্য